ভক্তরা অনেক সময় পরিবেশ পরিস্থিতি বুঝতে চান না। তারকাদের সঙ্গে একটু ছবি তোলা, কথা বলার জন্য তাদের প্রাণের আকুতি থাকে। সাকিব আল হাসানের মতো বিশ্ব তারকার বেলায় তো সেটা আরও বেশি। সাকিব আল হাসানকে সামনে দেখে আবেগ ধরে রাখতে পারেননি এক দর্শক, দৌড়ে গিয়েছিলেন ছবি তুলতে। কিন্তু সাকিবের তখন হয়তো ছবি তোলার কোনো মন মানসিকতা ছিল না। ভক্ত সেলফির ভঙ্গিমায় মোবাইল তুলতেই রেগে যান টাইগার অলরাউন্ডার, ফোন কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলেন। ঘটনাটি ঘটেছে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক ইমিগ্রেশন ভবনে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় একটি পূজা মণ্ডপে কালী পুজোর উদ্বোধন করেন টাইগার অলরাউন্ডার। সে কারণে দুপুর 1টার দিকে বেনাপোল দিয়ে ভারতে ঢোকেন তিনি। ভারতে যাওয়ার আগে বেনাপোল কাস্টম হাউজে বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমানের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন সাকিব আল হাসান। এ সময় অতিরিক্ত কাস্টমস কমিশনার ডক্টর মোহাম্মদ নিয়ামুল ইসলাম উপস্থিত ছিলেন। কিছুক্ষণ সেখানে অবস্থান করার পর সরাসরি বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন হয়ে ভারতে রওনা দেন সাকিব আল হাসান। এ সময় স্থানীয় সংবাদ মাধ্যম কর্মী এবং শত শত ক্রিকেট ভক্ত উপস্থিত থাকলেও তিনি তাদের সঙ্গে কোনো কথা বলেননি। এরই মধ্যে ভক্তদের সঙ্গে ঘটে অপ্রীতিকর এক ঘটনা। ভারতের পূজা মণ্ডপে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক পরেশ পাল জানান, সন্ধ্যায় পূজা উদ্বোধন করেই আবার ঢাকায় ফিরে যাবেন সাকিব আল হাসান। এই করোনাকালে ভারতীয় দূতাবাস কোনো ঝামেলা ছাড়াই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ভিসা দিয়েছে বলেও জানান এই আয়োজক। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, সম্প্রতি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির 1 বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ফিরেছেন সাকিব আল হাসান। টি-20 টুর্নামেন্টের মধ্য দিয়ে আবারও ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তিনি ভারত এবং বাংলাদেশ দুই দেশেই ভীষণ জনপ্রিয়।